তীব্র গরমের প্রকোপ থেকে স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। আর কয়েক ঘন্টার মধ্যেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দুর্যোগ সতর্কতা এই সব জেলায়। আবহাওয়ার বড় আপডেট, আপনারও জেলা কি এই তালিকায় রয়েছে? দেখে নিন। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য ফের হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দুপুর 2:45 থেকে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। আর সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি আরো বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে গাছ উপড়ে পড়া, ডাল ভেঙে যাওয়া কিংবা বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সকালের আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়ের প্রভাব তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাই খোলা মাঠ, জলাশয়ের ধারে বা গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু জেলাগুলোই নয়, কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কলকাতায় 40.5 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। ফলে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে এবং গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। গত কয়েকদিনের অস্বস্তিকর আবহাওয়ার পর এই বৃষ্টির অনেকের কাছেই স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকলেও ফের গরমের দাপট ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। তার সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ এবং স্থানীয় আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আর সেই কারণেই একের পর এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ঝড় বৃষ্টির ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আবহাওয়া পরিবর্তন গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আবহাওয়া খারাপ হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, বিদ্যুতের খুঁটি এবং বড় গাছ থেকে দূরে থাকা এবং অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকাল বিকেল এবং সন্ধ্যার আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, কলসি বার্তা।